রাত থেকেই শুরু করলাম, দুধটা জাল দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দই ফেলবো। এই তো গরমের দিন দই খেতে ভালোই লাগে। দুধটা একটু বলক উঠিয়ে নিলাম, মানে সর ফেলানো যাবে না, একটু দাঁড়াই থেকে নেড়ে চেড়ে একটু জাল দিয়ে নিলাম। তারপরে একটু চিনি দিয়ে নিলাম, আগে যতটুকু আমার প্রয়োজন, প্রায় 1 পোয়ার মতো। তো নিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেওয়ার পর চিনি আর গুঁড়ো দুধ 3 চামচ মিশিয়ে নিলাম। দেখলাম মিষ্টি দই একটু কম আছে, তারপর একটু টক দই মেশাবো। টক দই নিয়ে আসলাম 4 চামচ, 2 চামচ একটু দিয়ে নিলাম। দুধটা কিন্তু আমার নর্মাল হয়ে আসছে, মানে হাত ডুবানো যাবে সেরকম হয়ে গেছে। নাড়তে নাড়তে তো টক দই দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর দইটা রাতে বসালে ভালো হয়, কারণ সারা রাতে সুন্দর হয়ে যায়। কয়েকবার বসালাম, কয়েকবার দই করলাম, ভালোই লাগে খেতে, একটু টক টক। আর আমাদের এখানে তো দই তো ভাবে পাওয়া যায় না ভালো, তো মাঝে মধ্যে 1-2 চামচ খেতে ভালোই লাগে। এই তো দুধটা ঠান্ডা হয়ে গেছে, দইটা মিক্স করছি, চিনি একটু দিয়ে দিচ্ছি, আর এইভাবে কাপড় দিয়ে বেঁধে রেখে দেবো। দেখেন একদম রশি হোক আর যেটাই হোক, একটু ডুরি দিয়ে বেঁধে এতে চালের পটের মধ্যে, নিচে চাল আছে, তার পটের ভিতরে সুন্দর করে রেখে দিলাম ক্যাবিনেটের ভিতরে। এই তো সকাল হয়ে গেছে, মানে রাতে ঘুম থেকে জাগা পাইছি সকালে, এটা একটা চিন্তা যে দই রাখছি, দেখি চলেন দইটা কেমন হয়েছে। এই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দইটা। এখন একটু ফ্রিজে রেখে দিলে একদম জমে যাবে। এই তো সকালে চিড়ে আর দই দিয়ে নাস্তা, দইটা অলরেডি ভাঙা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এই যে চিড়ে আর দই খাওয়া হচ্ছে সকালের নাস্তা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই তো সকাল সকাল কাঁচামরিচের আমরা বোটা সেরে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এইভাবে রাখলে কাঁচামরিচ অনেক সুন্দর রাখে, আর বক্সে করে রাখলে, পলিথিনে রাখলে সহজে পচে যায়, ওদের বক্সে রাখলে অনেক ভালো থাকে। তো আজকে পাবদা মাছ রান্না করবো, মাছটাও বের করছি, মেখে দেবো হাতে মাখা। এই তো পানিটা দেওয়ার পর আমার টমেটোর কথা মনে পড়ছে, যে টমেটো আবার ফ্রিজ থেকে নিয়ে যাই, আবার কেটে দিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেল। আর ভালোই হয়েছিল খেতে, একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই তো রান্না শেষ। আর এদিকে লাউ পাতা আছে, ভাবলাম ভর্তা করব, কারণ ভর্তা খেতে এখন কিছু না কিছু ভর্তা খেতে ভালোই লাগে। একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নেব, আর একটু লবণ দিলাম, আর হালকা পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। তারপরে পাটায় বাটবো না, আজকে ভালো লাগতেছে না কাজ টাজ করতে। এই তো এটা একটু পানিটা মরে গেছে, যে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে হাতে মাখালে ভালো হয়, কিন্তু আমার হাতে একটু জ্বলা শুরু করছে, এই জন্য আজকে হাত না চামচ দিয়ে মেখে নিলাম। সরিষার তেলটা একটু বেশি দিলাম, আর শুকনো মরিচ ধরে নিয়েছি। আর বিকালে নাস্তা তো খেতেই হবে, একটু চিকেনটা মাখিয়ে রাখছিলো, এটা অবশ্য আমার মেয়েটাই ভেজে দিচ্ছে, মানে বিকালে নাস্তা বাসায় থাকলাম, চিন্তা করা লাগে না, চা নাস্তা যেটাই হোক, আর প্রতিদিন কিছু না কিছু রান্না করতেই হবে এটা। আর চিকেনে ফ্রাই করলে তো চুলা টুলা সব মেখেই যায়। এই তো চিকেনটা ফ্রাই হচ্ছে এখন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই তো আমাদের হয়ে গেছে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।